রাখবে, আমরা দেশে সুখে শান্তিতে থাকবো, কিন্তু আমরা তার বিপরীত দেখছি। তার এই কারণে শ্রমিক সংগঠন হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জাতির বিবেকের জাগ্রত করতে চায় এই বলে যে আমাদের শ্রমিক অধিকার আদায় করতে হবে। শ্রমিকদের ভাগ্য নির্ধারণ যদি খারাপ হয়, তাদের যদি আর্থিক অবস্থা খারাপ হয়, তাদের যদি চাকরিচ্যুত করা হয়, তাদেরকে নিয়ে যদি বাণিজ্য করা হয়, তাহলে দেশের অবস্থা কখনোই ভালো হবে না। আসুন আমরা সতর্ক হই। আপনারা দেখেছেন মাত্র 6 মাস আগে দেশে নির্বাচন হয়েছে। নির্বাচনের পূর্বে এই সরকার তারা ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিভাবে চাপ দিচ্ছে যে আজকে আমরা ক্ষমতায় বসতে হবে, কিন্তু 6 মাসের মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে সুন্দর অথবা দেশ চালিয়েছে তার কিছুমাত্র তারা অবশিষ্ট রাখে নাই। আমরা দেখতেছি গ্যাস সংকটের কারণে পুরো ঢাকা মহানগর সহ আশেপাশের শিল্পাঞ্চল সকল কারখানা প্রায় বন্ধের মধ্যে। দ্রব্যমূল্যের অর্ধগতি প্রায় দ্বিগুণ হয়েছে এই 6 মাসের মধ্যে। বিদ্যুতের দাম তারা ইউনিট প্রতি বৃদ্ধি করেছে। গত মাসে তারা 300 টাকা বিদ্যুৎ বিল দিয়েছে, এই মাসে তারা 900 টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এটা একটা সরকার বিশেষ কার্যকরী করে তার রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা করেছে। সে সকল জায়গায় দলীয়করণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, সকল কর্পোরেশন, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল সিটি কর্পোরেশন, সকল জেলা পরিষদের দলীয় লোক বসে এবং বিজেপি জয়ের মাধ্যমে দলীয়করণের মধ্য দিয়ে সে দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আমরা এই সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে আমরা যেভাবে 5ই আগস্টে দেশের জন্য দিয়েছি, আমরা আগামীতে যদি সেই স্বৈরাচারের পথে আপনি হাঁটতে থাকেন, প্রধানমন্ত্রী সহ সকল বৈদেশিক মন্ত্রী সহ সকল মন্ত্রীদের, গ্যাস মন্ত্রী, জ্বালানি মন্ত্রী সহ সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি এভাবে আপনারা দেশকে তলাবিহীন ঝুলির দিকে নিতে চান, তাহলে আপনাদেরকে আর ক্ষমতায় দীর্ঘস্থায়িত হতে দিবে না এদেশের জনগণ। আমরা এই অতি সত্তরে গ্যাস বিদ্যুৎ এর সংকট দূর করে এবং শিল্প কারখানা চালু রেখে আর অব্যাহত গ্যাস এবং বিদ্যুৎ চালু রেখে আগামী দিনে অব্যাহত রাখবে নিয়ে আশাবাদ। আপনারা জানেন বিএনপির সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন উত্তর বলেছিলেন এদেশের 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের 6 মাস অতিবাহিত হওয়ার পরে এদেশের শত শত শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছেন, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছেন। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, আপনারা যে কর্মসংস্থানের ওয়াদা করেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কার্যকর ভূমিকা পালন করুন।